বাংলাদেশের জন্য অবশ্যই ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। সাফ অনূর্ধ্ব 20 এর ফাইনালে আজকে কি ভারতকে বধ করতে পারবে বাংলার যুবারা? কাজটি যেমন একেবারে সহজ নয়, তেমনি একেবারে অসম্ভব কিছু নয়। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত টিম এবং এখনো পর্যন্ত এই টিমের যে ধারাবাহিক পারফরমেন্স, সেই পারফরমেন্স যদি আজকে ফাইনালে ভারতের বিপক্ষে ধরে রাখতে পারে, তাহলে ট্রফি নিয়েই বাংলাদেশের ঘরে ফেরা সম্ভব। ভারতের সাথে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে, যেখানে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। সুতরাং সেই জায়গা থেকে যদি কিছু কিছু জায়গায় আমরা উন্নতি করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচ এবং প্রতিপক্ষ যখন ভারত, তখন অবশ্যই মাঠ এবং মাঠের বাইরে কিছুটা উত্তাপ থাকবে। তবে বরাবরের মতো এই ম্যাচেও আশা করি বাংলাদেশের সাপোর্টাররা তাদেরকে সমর্থন দিতে অবশ্যই মাঠের কানায় কানায় বাংলাদেশের লাল সবুজের পতাকা ছড়িয়ে যাবে, যারা বাংলাদেশের প্লেয়ারকে সাপোর্ট দিয়ে। সর্বশেষ একটি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে এই ম্যাচে যদি ডেকলান সুলেভানকে দিয়ে স্টার্ট করানো হয়, তিনি যে লেভেলের খেলোয়াড়, গত ম্যাচে মাত্র 5 থেকে 7 মিনিটে নিজেকে প্রমাণ করেছেন। সুতরাং অবশ্যই আমি এবং আমার পাশাপাশি বাংলাদেশের সাধারণ সমর্থকরাও চাইবেন ডেকলান সুলেভান স্টার্ট করেন। গত ম্যাচের ধারাবাহিক পারফরমেন্স এই ম্যাচেও রাখা সম্ভব হয় এবং ম্যাচের মতো প্রমিসিং পারফরমেন্স করতে পারেন, তাহলে আমি আশাবাদী বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে। ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা জয়ী হয়েই মাঠ ছাড়বো এবং ট্রফি নিয়ে দেশে ফিরবো, এবং বাংলাদেশের জন্য অবশ্যই ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। শুভকামনা বাংলার যুবাদের জন্য।